ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكم أهلكنا قبلهم من قرن هل تحس منهم من أحد أو تسمع لهم ركزا صدق الله مولانا العظيم صدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال النبي صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما কারো জবান যেন বন্ধ না থাকে সবাই ঠোঁট নড়াবেন ঠোঁট নড়ায়া নামাজের দরুদটা আমার সাথে সাথে সবাই সুর দিয়ে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম। কাছে গিয়ে বললে যেটা হয় সেটা একটু এখান থেকে পরের অংশ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আলি ইব্রাহিম। বলা যাবে না? জোরে বলেন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি। যাদের ভয়ে নত হয়ে থাকতো সকল বেঈমান, যাদের ভয়ে নত হয়ে থাকতো সকল বেঈমান, সেই বীরেরা কইরে তোরা কোথায় গেল সেই ঈমান। বালাগাল উলা কাশাফাত দুজা বিজামালিহি। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। যারা মরার সময় কলেমা চান তারা একটু পড়েন, কীর্তন না করেন। আজরাইলকে দেখলে যারা কলেমা চান ওরা একটু পড়েন। একসাথে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হিফজুল কোরআন নুরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে হাফেজ ছাত্রদের মাথায় পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি আল্লাহ তাআলা তার হায়াতে তৈয়বা দান করেন। আমিনটা হয়নি। সম্মানিত প্রধান অতিথি ও বিশেষ অতিথি মহোদয়, জাতির সেরেতাজ হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে ছুটে আসা কোরআন প্রেমিক, ইসলাম প্রেমিক, আমার পিতৃ সমতুল্য মুরব্বিয়ানে আযম, বয়সী যুবক ভাইয়েরা, পর্দার আড়ালেই বসে আছেন সম্মানিত মা এবং বোনেরা, সর্বোপরি আল্লাহ পাকের বান্দা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলছেন তো? মিথ্যা কথা একটু আগে যাচ্ছিল তাই বলাইছেন নাকি? না বললে কিন্তু গুনাহ হবে। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাকের শুকর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়াবী সমস্ত কাজ থেকে আলাদা করে যতদিন দুনিয়াতে বেঁচে রাখবেন, এর মধ্য থেকে আরো একটা রাত্রিকে কোরআনুল কারীমের আলোচনা শোনার জন্য তৌফিক দান করলেন। আপনারা খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন, হৃদয়ের সমস্ত আবেগকে উজাড় করে দিয়া মালিকের দেওয়া জবান দিয়ে চিৎকার করে জোরে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব নবীর জন্য, যেই নবীর শাফাআত আমাদের প্রত্যেকের দরকার। রওজা পাকে সালাম পাঠানোর নিয়তে মহাব্বতে সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বয়ান শোনার নিয়ম আমার দুইটা। আয়াত শেষ হলে বলবেন আল্লাহু আকবার, বলা যাবে। দ্বিতীয় নম্বর, যখন আঙ্গুল তুলবো তখন ঠিক বলে চিল্লাবেন। এই দুইটা যত জোরে বলবেন আমার ব্যাটারি তত চার্জ হবে। আর ব্যাটারি যদি চার্জ হয় তো কিছু শুনতে পারবেন। বলা যাবে তো ইনশাআল্লাহ? এটা একটা হইল, এটা দুইজন আছে, তিনজন, এ পাশে তো নাই, নাই নেই। আপনারা একসাথে বলেন তুমি কি পারবে, তুমি কি পারবে, তুমি কি পারবে, তুমি কি পারবে, তুমি কি পারবে সোনার দেশটা সুন্দরভাবে গড়তে, তুমি কি পারবে মানুষের তরে জীবন দিয়ে লড়তে, তুমি কি পারবে স্বাধীনতাকে আবার ফিরিয়ে আনতে, তুমি কি পারবে দুর্নীতিবাজ সন্ত্রাসদের রুখতে, এই তুমি কি রাখতে পারবে দেশের মানুষকে সন্তুষ্ট, অভাবে কাহার স্বভাব কখনো হবে না যে আর নষ্ট, তুমি কি পারবে বঞ্চিতদের ফিরিয়ে দিতে অধিকার, তুমি কি পারবে হতে জনতার জনপ্রিয় সেই সরকার, তুমি কি পারবে সব মানুষের বাসনা পূরণ করতে, বিপদ আপদে অসহায় এই জনতার পাশে দাঁড়াতে দাঁড়াতে, এতই যখন পারো তবে কেন জনপদে মহামারী দেখে ভয়ে থর থর করো, তবে কেন জনপদে মহামারী দেখে ভয়ে থর থর করো, তুমি তো নিজেই দুর্নীতিবাজ লম্পট আর খনি চাঁদাবাজ, তুমি তো নিজেই দুর্নীতিবাজ লম্পট আর খনি চাঁদাবাজ, তাহলে কিভাবে পারবে তুমি অন্যকে রুখতে, অন্যকে রুখতে, পারবে না নিজে ভালো না হয়ে অন্যকে ভালো করতে, পারবে না নিজে ভালো না হয়ে অন্যকে ভালো করতে, পারবে না নিজে ভালো না হয়ে অন্যকে ভালো করতে, তুমি কি পারবে, তুমি কি পারবে, তুমি কি পারবে, তুমি কি পারবে, তুমি কি পারবে নাস্তিকদের বিচারটা আজ করতে, তুমি কি পারবে কাদিয়ানীদের কাফের ঘোষণা করতে? যারা জবাব দেয় নাই ওই গুরু করল।
তুমি কি পারবে নাস্তিকদের বিচারটা আজ করতে? তুমি কি পারবে কাদিয়ানীদের কাফের ঘোষণা করতে? তুমি কি পারবে বেকার ছেলের চাকরির খোঁজ দিতে? বেকারত্বের অভিশাপ নিয়ে কেউ থাকবে না বসে, টাকার দায়ে গঞ্জে গায়ে কেউ পাবে না কষ্ট, মন্দ নেশায় হাজার যুবক হবে না পথভ্রষ্ট। মাদকযুক্ত দেশটাকে আজ মাদক মুক্ত করতে পারবে কি তুমি ওমরের মতো রাষ্ট্র শাসন করতে? এতই যখন পারো, তবে কেন নামাজের সময় তুমি সিগারেট হাতে ভরো? তবে কেন নামাজের সময় তুমি সিগারেট হাতে ভরো? তুমি তো নিজেই বড় নেশাখোর, আদালতে রয়েছে না ঘুষখোর। তুমি তো নিজেই বড় নেশাখোর, আদালতে রয়েছে না ঘুষখোর। তাহলে কিভাবে পারবে তুমি অন্যকে রুখতে? অন্যকে রুখতে পারবে না নিজে ভালো না হয়ে অন্যকে ভালো করতে। পারবে না নিজে ভালো না হয়ে অন্যকে ভালো করতে। তুমি কি পারবে? তুমি কি পারবে? তুমি কি পারবে? তুমি কি পারবে? তুমি কি পারবে দেশের বলবো? যদি আঙ্গুল তুলি, এবার যদি তুলি এমন জোরে ঠিক বলবেন যেন ব্যাটারিটা একবারে চার্জ হয়। পারবেন তো ইনশাআল্লাহ? তুমি কি পারবে দেশের স্বার্থে প্রয়োজনে জান দিতে? তুমি কি পারবে লাখ শহীদের স্বপ্ন পূরণ করতে? তুমি কি পারবে হতে জনতার স্বপ্নের রাজপুত্র? রক্ষা করতে পারবে কি তুমি পবিত্র মানচিত্র? আদালতে আজ পারবে কি তুমি সত্য বিচার করতে? অপরাধীহীন মানুষের যেন কষ্টে না হয় ভুগতে। তুমি কি পারবে মানব সেবায় বাড়াতে স্নেহের হাত? শান্তি তখন হেসে বলবে দুঃখ নিপাত যাও। তুমি কি পারবে কৃষকের মুখে স্বস্তির হাসি ফোটাতে? ন্যায্য পাওনা পেতে তাদের হবে না কষ্টে ভুগতে। এতই যখন পারো, তবে কেন গরিবের পকেট মারিয়ে রাজ্য প্রাসাদ গড়ো? তবে কেন গরিবের পকেট প্রাসাদ গড়ো? তুমি তো নিজেই দুর্নীতি করো, সত্যকে ছেড়ে মিথ্যাকে ধরো। তাহলে কিভাবে পারবে তুমি অন্যকে রুখতে? অন্যকে রুখতে পারবে না নিজে ভালো না হয়ে অন্যকে ভালো করতে। কষ্ট পেয়েছি মুসলিম ভাইরা, পদ্মার আড়ালের মা বোনেরা, মন খারাপ করার জন্য কোনো ভাষা আপনাদের সামনে আমি ব্যবহার করি নাই। মনোযোগ কম ছিল, মনোযোগ বাড়ানোর জন্য কিছু ভাষা ব্যবহার করলাম। জনগণ কম ছিল, জনগণ বাড়ানোর জন্য কিছু ভাষা। কোন দিকে দেখে? জনগণ কম ছিল, জনগণ বাড়ানোর জন্য কিছু ভাষা ব্যবহার করলাম। আলোচনা করার মতো, শোনার মতো একটা পরিবেশ পেয়ে গেলাম। একটা আয়াত, একটা হাদিসও আপনাদের সামনে আমি তেলাওয়াত করলাম। দোয়া করে দেন আল্লাহ আমার জবান থেকে এমন কিছু বয়ান বের করায় আনেন যেই কথাগুলোর উপর আল্লাহ আমাকে আমল করার তৌফিক দান করেন। যেনারা শোনার জন্য কষ্ট করে বসেছেন তাদেরকেও আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। কার কার মা কবরে একটু হাত তুলুন। কার কার মা কবরে? একটু ভিতরে আসা যায় না? এই কয়েকটা সিট খালি আছে, একটু যদি আসেন দোয়া করবো আপনাদের জন্য। আসেন, এত কষ্ট করে জান্নাতের বাইরে থাকা কি দরকার? আসেন আসেন, আপনাদের জানাজা পড়ানোর জন্য আমরাই যোগ্য। আসেন আমাদের সামনে বসেন, এটা মানান শরীফ। হ্যাঁ, কার কার মা নাই হাত তোলেন। আল্লাহ তাআলা সকল মাকে বেহেশত নসিব করুন। অনেক মা মরা সন্তান আমিন বলতে পারলো না, অযোগ্য হাত নামান। বাবা নাই কার কার হাত তুলবেন?
আল্লাহ তাআলা সকল বাবাকে বেহেশত নসিব করুক। এবার হাত তুলবেন যাদের দাদা নেই, যাদের দাদি নেই। আমিও যুক্ত হলাম। আচ্ছা, এটা কি হাসির কথা? আপনারা হাসতেছেন কেন? যাদের নানা নাই নানি নাই, দুইটা হাত তোলা যায় না? কষ্ট হচ্ছে না? আল্লাহ তাআলা সকল দাদা দাদি নানা নানুকে বেহেশত নসিব করুন। হাত তোলা থেকে আমরা স্পষ্ট হলাম আমাদের দাদা দাদি নানা নানির পর্ব মোটামুটি শেষ, চলে গেছে। এখন চলতেছে বাবাদের সিরিয়াল, মাদের সিরিয়াল, মামাদের, চাচিদের, মামিদের। এটাও অর্ধেক চলে গেছে। এরপর একটা কার স্বীকার করা যায় না। ভাইরা, আমরা যেই বয়সে দুনিয়ার জমিনে বেঁচে আছি, আমাদের বয়সে কত বান্দা বান্দি অনেক আগে দুনিয়া থেকে কবরে চলে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে এখনো কবরে না নিয়ে দুনিয়াতে জিন্দা রেখেছেন নামাজ না পড়ার জন্য। কথা হয় না কেন? চক্ষু গরম করে বাবা মার সঙ্গে কথা বলার জন্য। উত্তর দেয় না, কবেন যে না কি দেখলে এটা কি ঠাকুর গা? ভাইরা আমার, আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে জিন্দা রেখেছেন আল্লাহরে খুশি করার জন্য, কিন্তু আমরা মানুষকে খুশি করা নিয়ে সময় কাটাই, আল্লাহকে খুশি করার জন্য সময় দিতে পারি না। মানুষের কাজেই হলো ভুলে যাওয়া। আপনি 4 দিন আগে সকালবেলা কি তরকারি দিয়ে ভাত খেয়েছেন সেটা কিন্তু এখন মনে নাই, কারণ মানুষ ভুলে যায়। এই ভুলে যাওয়া মানুষগুলোকে খুশি করে কোনো কাজ করার চাইতে যিনি ভুলে যান না তিনি হলেন আল্লাহ। সেই আল্লাহকে খুশি করার জন্যই কাজ করা ভালো। কথা কি বলা যায়? ভাইরা আমার, আগামীকালকে মরা লাশ হয়ে অন্যর কাঁধে ভর করে কবরে যাওয়ার আগে বুদ্ধিমানের কাজ হলো আজকের থেকেই নিজের পায়ে দাঁড়িয়ে নামাজ শুরু করে দেওয়া। আঙ্গুল তো তুলিনি, আঙ্গুল তোলার আগে ঠিক বলা যাবে, এটাই মনে হয়। অনেকে দেখবেন এমনি ঠাস ঠাস করে ঠিক টুক টুক আঙ্গুল তুললে বলবেন না, হলে কোনো কথা নেই। বন্ধুগণ আমার, মনে রাখতে হবে এখানে যারা বাবা আছেন, যারা বাবা হিসেবে আছেন, আমিও তো বাবা। আমরা যারা বাবা হিসাবে আজকে হাজির আছি, আমরা যেদিন মারা যাব ওই দিন পৃথিবীর জমিনে সবচাইতে দামি সম্পদ হলো একজন নেককার সন্তান। কি সন্তান? বলেন, ঘরে ঘরে কি নেককার সন্তান আছে? নেশাওয়ালা আছে, বিড়িওয়ালা আছে, গাঞ্জাওয়ালা আছে, বেনামাজি আছে, কিন্তু বাবা মা মরে গেলে জানাজা সন্তান পড়াবে এমন সন্তান কিন্তু ঘরে ঘরে না। আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেন, সবাই জানে ওয়াজ শেষে দোয়া হয়। কত যুবক বাইরে দাঁড়িয়ে আছে, আলেমের সামনে বসতে চাচ্ছে না। আলেমের সামনে বসে যে বাবা মার জন্য একটু দোয়া করবে, কোরআন হাদিসের আলোচনা শুনবে, তাও প্রয়োজন মনে করতেছে না, বাহিরে বিড়ি টানতেছে। এরা বুঝি যোগ্য সন্তান? কথা বলে না কেন? হাসার জন্য বলি নাই। কত সন্তান আছে বাবা মা কবরে ঘুমায় আছে, সন্তান বাবা মার কবরের পাশ দিয়া সালাম না দিয়া বিড়ি খাইতে খাইতে নাপাক অবস্থায় হেঁটে যায়। কত সন্তান আছে যারা স্ত্রী নিয়ে ঘরের মধ্যে আনন্দ করে,
কিন্তু ঘরের পাশে বাবা মা ঘুমায় আছে, সন্তান চোখের পানি ছেড়ে কান্না করে না। এরা বুঝি যোগ্য সন্তান? না না না, এত সুন্দর একটা মাহফিলে যারা বসতেছে না, এরা কোনোদিন যোগ্য সন্তান হতে পারে না, একদম অযোগ্য। এই এলাকার মধ্যে আজকে সবচেয়ে দামি জায়গা এটা। এই দামি জায়গায় যারা থাকবে না তারা যোগ্য। বন্ধুগণ আমার, কষ্ট হইতেছে নাকি? কেবল একটু ব্যাটারি চার্জ হইতেছে, দেখ ব্যাটারি চার্জ দেখ, শুনতে পাবেন। আর কষ্ট হলে খালি ইশারা দিবেন, আমি শেষ করে দেব। তবে চ্যালেঞ্জ দিলাম, চ্যালেঞ্জ, ওপেন চ্যালেঞ্জ। যারা মুনাজাত করে যেতে পারবেন, মাহফিলটা ছোট হলেও আপনার এই মাহফিলটা আপনার জীবনের সেরা মাহফিল হবে আজকে, যদি মুনাজাত করে যেতে পারেন ইনশাআল্লাহ। মুনাজাতের আগে যারা চলে যাবে তাদেরটা বলতে পারি না, কিন্তু যারা মুনাজাত করে যাবে আপনার জীবনের এটা সেরা মাহফিল হতেও পারে। একটু অপেক্ষা করেন ভাইয়া আমার। যোগ্য সন্তান কিন্তু ঘরে ঘরে নাই, আর যোগ্য সন্তান সবাই ঘরে হতেও পারে না, কারণ আল্লাহ তাআলা সবাইকে কিন্তু দিনের বুঝ দেয় না। দিনের বুঝ যদি সবাইয়ের ভিতরে থাকতো, সকলের ঘরে ঘরে কোরআন পড়নেওয়ালা হাফেজ মাওলানা থাকতো, কিন্তু আজকে আপনার আমার ঘরে ঘরে সুন্দর করে গালিগালাজ করতে পারে এমন সন্তান আছে, কিন্তু সুবহানা রাব্বিয়াল আ'লা সুন্দর করে বলতে পারে এমন সন্তানের ঘরে ঘরে অভাব। বাবারা খেয়াল রাখেন, আপনি যেদিন মারা যাবেন ওই দিন সবচেয়ে দামি সম্পদ একজন নেককার সন্তান। অতএব একজন নেককার সন্তান বানাইতে গেলে যদি জমিও বিক্রি করা লাগে, তারপরেও বাবা মার উচিত হলো একজন যোগ্য সন্তান তৈরি করা। কিন্তু বাংলাদেশে খেয়াল করলে দেখা যায়, স্কুলে যারা পড়ে 1000 টাকার বেতন হলেও 5000 টাকার বেতন হলেও বাকি থাকে না, কিন্তু মাদ্রাসার মধ্যে 500 টাকা বেতন 1.5 বছরের বাকি থাকে। এটাও ঠিক? ঠিক আছে। যার কারণে আমাদের ভিতরে এলেম নাই, এলেম না থাকার কারণে যত সমস্যা বাংলাদেশে চলছে। আপনারা কি জানেন, বাংলাদেশটা আপনারা যাদের মাধ্যমে নেতৃত্ব দেওয়াইছেন 53 বছর, ভালো করে বোঝেন, এই 53 বছর বাংলাদেশটাকে শাসন না শোষণ? শাসন না শোষণ? হ্যাঁ, এই 53 বছর বাংলাদেশটাকে যারা শাসনের নামে শোষণ করছে, এরা বাংলাদেশটাকে বিশ্বের মানচিত্রে দুর্নীতিতে 1 নাম্বার করেছে। কিন্তু কোরআনের পক্ষের হাফেজেরা, হাফেজ তাকরিম, হাফেজ জাকারিয়া, হাফেজ নাজমুস সাকিব, যতগুলো দেশের সঙ্গেই প্রতিযোগিতা হোক না কেন, সবগুলো দেশকে পিছনে ফেলায়া কোরআনের পক্ষে বাংলাদেশটাকে 1 নাম্বার পুরস্কার ছিনিয়ে নিয়ে এসেছে। এখান থেকেই বোঝা গেল বাংলাদেশটা কোন দলের কাছে নিরাপদ না, শুধুমাত্র কোরআনওয়ালাদের কাছেই নিরাপদ। হ্যাঁ হ্যাঁ, কোরআনওয়ালাদের কাছেই নিরাপদ। কারণ যারা নেতৃত্ব দিচ্ছে, কেউ বানায় হাওয়া ঘর, কেউ বানায় আয়না ঘর। হুজুররা কি বানাইছে? মাদ্রাসা। তো 14 গোষ্ঠীর যাতে জানাজা পড়াইতে পারে এই জন্য মাদ্রাসা বানাইছে। সোজা কথা, আপনারা যাদের সঙ্গে এতদিন চলছেন, যত নেতার সাথে, কেউ আপনাকে দাড়ির কথা বলে নাই, কেউ আপনাকে সূরা ইখলাস শিক্ষা দেয় নাই। কত মানুষকে দাফন দিলাম দাড়ি ছাড়া, ওটা একটা মানুষ হলো? দাড়ি ছাড়া কবরে পাঠাইয়া দিলাম, নামাজি ছাড়া পাঠাইয়া দিলাম। বাপ মা তার উপর মন খারাপ ছিল, বাপ মা ওকে সারা জীবন গজবের জন্য দোয়া করছে, এমন সন্তানকে কবরে পাঠাইয়া দিলাম। কত নেতাদেরকে কবরে পাঠাইলাম,
যারা নেতাকে যতটা ভালোবাসে বাবা মাকেও ততটা ভালোবাসে নাই। কি কথা বলেন না কেন? এত সুন্দর মাহফিলে হাজার হাজার লোক আসবে, সেখানে অনেকে চিন্তা করে এত ঘন ঘন মাহফিলের কি দরকার।